নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল থেকেই দেখছেন যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের কিন্তু যে ডিসিআরসিতে অর্থাৎ যে বিধানসভায় আপনার ডিউটি পড়েছে সেখান থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনাকে যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন এসএমএস মেসেজ দেওয়া হচ্ছে যে আপনাকে সকাল 8টার মধ্যে কিন্তু আপনাকে ইসিআই নেটে লগ ইন করতে হবে। এমনকি ফোনও করছেন সেই সমস্ত করসপন্ডিং যে বিডিও অফিসের স্টাফরা। আমারও ফোন এসেছে, আমার স্টাফদেরও পরিচিত যে কলিগ আছেন তাদেরও কিন্তু এই ফোন এসেছে যে আপনি 8টার মধ্যে লগ ইন করুন বা লগ ইন করেছেন কিনা। ইসিআই লগ ইন করে কি হবে? ইসিআই লগ ইন করে এটা একটা টেস্ট রান চলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে আজকে কিন্তু সব জায়গায় এই টেস্ট রান চলছে ইসিআই নেটের। ইসিআই নেট টেস্ট রান চলতে যেয়ে কী করতে হচ্ছে বা কী এখনও পর্যন্ত তথ্য আপডেট করা যাচ্ছে, কিভাবে করবেন তা শেয়ার করছি। সময়ে সময়ে এটা আপডেট হবে। আমি পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যে 6টার পর সম্পূর্ণ যে কী তথ্য শেয়ার করলাম আবার একটা শেয়ার করার চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত কী করতে হচ্ছে, কিভাবে করবেন তা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর দেখুন ডান দিকে 3টি লাইন আছে, তাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস আসবে যাতে হচ্ছে অফিসার্স লগ ইন বলে আছে, তাতে ক্লিক করুন। এরপর লগ ইনের পেজ চলে আসবে। এখানে দুটো অপশন আসবে, প্লিজ চুজ ইউর রোল, কন্ডাক্ট অফ ইলেকশন সিওই চুজ করুন। সিওই চুজ করার পর অনেক অপশন আসবে, আপনি পিআরও এই অপশনটাতে ক্লিক করুন। এরপর প্রিজাইডিং অফিসার তার নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি বাটনটিতে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের ওটিপিটি ভরুন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ইসিআই নেট অ্যাপ লগ ইন হয়ে যাবে। এরপর আপনাকে পোলিং পার্টি স্ট্যাটাসে ক্লিক করতে হবে। হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, ইয়েস ক্লিক করবেন। তাহলেই আপনার কিন্তু এই পোলিং পার্টি স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। গতকাল রাতে মেসেজটা দেওয়ার পর আমি লগ ইন করেছিলাম এবং লগ ইন করে পোলিং পার্টির স্ট্যাটাস আপডেট করেছিলাম এবং তখন কিন্তু আমার শো করছে যে মক পোলে কিন্তু আমি ক্লিক করেও কোনো কিছু করতে পারিনি, কারণ লেখাই ছিল সকাল 5:30টার আগে এটা করা যাবে না। একটু ডিসপ্লেতে ভালো করে খেয়াল করুন যে ঘড়িতে বাজছে 8টা 27 এবং আমার কোনো ইন্টারনেট কানেকশান নেই, আমার খেয়াল থাকেনি। এই অবস্থায় আমি 8টা 27-এ যে মক পোল ওই অপশনটাকে ক্লিক করলাম। মক পোল স্টার্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, ইয়েস যেই ক্লিক করলাম সেখানে দেখাচ্ছে যে ইউ আর নট কানেক্টেড ইন দ্য ইন্টারনেট, ডাটা উইল বি সেন্ড ভায়া এসএমএস, প্লিজ ক্লিক দ্য সেন্ড বাটন ইন ইউর এসএমএস অ্যাপ। প্রসিডে ক্লিক করার পর কতগুলো ডাটা এন্ট্রি করতে হবে, যে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল, ড্রপডাউন থেকে আমি 5 চুজ করলাম। আবার যে মক পোলের যে ডাটা কন্ট্রোল ইউনিট থেকে ইরেজ করা হয়েছে কিনা তা চুজ করলাম এবং মক পোল স্লিপগুলো ভিপ্যাট থেকে বার করা হয়েছে কিনা তাও চুজ করলাম। মক পোল কমপ্লিটেড, ইয়েসে ক্লিক করলাম। আমার মোবাইলের ইন্টারনেট কানেকশান অফ করা ছিল। ইন্টারনেট কানেকশান অন করার পর চেক করলাম যে মক পোল যেটা পেন্ডিং শো করছিল সেটা মক পোল কমপ্লিটেড শো করছে। এরপর স্টার্ট পোলে ক্লিক করলাম। স্টার্ট পোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন আসবে, হ্যাজ দ্য পোল স্টার্টেড, ইয়েস পোল স্টার্টেড এই অপশনে ক্লিক করলাম। ইয়েস পোল স্টার্টেড এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান শো করবে, পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। এক্ষেত্রে দেখুন স্ট্যাটাস আপডেট হয়ে গেল খুব দ্রুত, কেননা আমার মোবাইলে ইন্টারনেটটা আগে থেকে অন করা ছিল। আগে যেটা অসুবিধা হয়েছিল ইন্টারনেট কানেকশান অন থাকেনি, তাই থ্রু এসএমএস প্রসিড করার অপশন দিচ্ছিল। এরপরে যে অপশন আছে পোলিং ট্রেন্ডস, যেটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তাতে ক্লিক করলাম। কিন্তু পোলিং ট্রেন্ডস যখন ক্লিক করছি তখন দেখুন বাজছে 8:30, কিন্তু এখানে দেখাচ্ছে এন্টার ইভিএম ভোটস, অর্থাৎ ইভিএমে ভোট কতগুলো পড়েছে সেটা এখানে এন্ট্রি করতে হবে 7টা থেকে 9টা। আমি কাজটা করছি 8:30টায়, তাহলে 9টার আগে, তাই কিন্তু এখানে কোনো কাজ করা যাচ্ছে না, অর্থাৎ 9টার পর করা যাবে। আবার আরেকটা জিনিস লেখা আছে, প্লিজ এনশিওর দ্য ডাটা ইজ এন্টার্ড বিফোর 9:20, অর্থাৎ 9:20-র মধ্যে যেন ডাটা এন্ট্রি হয় এবং সাবমিট করা হয়, না হলে কিন্তু করা যাবে না। আমি দেখাবো যে 9:20 মানে টাইম পেরিয়ে যাওয়ার পর যদি হয় কি ঘটবে। সকাল 9:05-এর সময় আবার পোলিং ট্রেন্ডস এই অপশনে ক্লিক করলাম, যেটা প্রোগ্রেস দেখাচ্ছে, এবং এই পোলিং ট্রেন্ডসে ক্লিক করার পর এবার কিন্তু ডাটা এন্ট্রি করার অপশন চলে আসছে 7টা থেকে 9টার সময় কত ভোট পড়েছে। আমি এখানে এন্ট্রি করলাম 145। 145 টাইপ করে সাবমিট করলাম। একটা নোটিশ শো করবে, নাম্বার অফ ভোটস কাস্ট থ্রু ইভিএম ফ্রম 7 to 9 AM 145, প্লিজ রিকনফার্ম দ্য নাম্বার অফ ভোটস কাস্ট বিলো। আবার 145 টাইপ করে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর একটা নোটিশ শো করবে যে পোল টার্ন আউট এন্ট্রি আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ যে 145টা ভোট পড়েছে সকাল 7টা থেকে 9টা,
সেই এন্ট্রি আপডেট হয়ে গেছে সাকসেসফুলি, এটা শো করছে। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যে ভোট পড়েছে, যে ডাটা এন্ট্রি করলেন, আমি এখানে 145 করেছিলাম। আমি যদি আপডেট করতে চাই তাহলে ধরুন করলাম 147, সেই একইভাবে আবার রিকনফার্ম করতে হবে 147 দিয়ে কনফার্ম করলেই পোল টার্ন আউট আপডেটেড সাকসেসফুলি। যেটা আগে করেছিল 145, সেটা কিন্তু 147 করে আপডেট করা গেল। পরীক্ষামূলকভাবে 7টা থেকে 9টায় যে এন্ট্রি করেছে সেটাকে আবার আপডেট করার চেষ্টা করলাম। 145কে 147 করেছি, 147কে এবার 148 করার চেষ্টা করলাম। একইভাবে 147-এর জায়গায় 148 টাইপ করলাম। যে 148 টাইপ করে আপডেট করলাম, সঙ্গে সঙ্গে আবার রিকনফার্ম অপশন আসবে, সেখানে 148 টাইপ করে কনফার্ম করলাম। কিন্তু তার আগে আমি কি করেছিলাম এবারে, যে আমার মোবাইলের নেটটাকে অফ করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ডাটা উইল বি সেন্ড ভায়া SMS, প্লিজ ক্লিক দ্য সেন্ড বাটন ইন ইউর SMS অ্যাপ। প্রসিডে ক্লিক করলেই তখন কিন্তু আবার আমাকে SMS-এ নিয়ে যাবে। SMS-এর মাধ্যমে, সিনট্যাক্সের মাধ্যমে আমি যদি এটাকে পাঠিয়ে দিই, যখনই আবার নেট অন হবে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। 7টা থেকে 9টার লাস্ট যে আপডেট করেছিলাম 148, দেখুন সেটা এন্ট্রি হয়ে গেছে এবং সবুজ বাটনের ডান লেখা আছে। 7টা থেকে 11টা আমি এন্ট্রি করেছিলাম, সেই সময় 301টা ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা দেখছেন এর টাইম হচ্ছে 11টা 50, তাই 7 to 1 PM এই সময় কোনো আমরা এখানে এন্ট্রি করতে পারবো না, কারণ 1টার পর এবং 1টা 20-র মধ্যেই এই সময়ের যে ভোট সেটা এন্ট্রি করতে হবে। এবার স্ক্রিনে একটু টাইমিংটা দেখুন, 2:51। আমি 2:51 সময় এই অ্যাপসটা ওপেন করছি, তখন কিন্তু 1টা 20 পেরিয়ে গেছে। একটা কারণে আমার কাছে মোবাইল থাকেনি, খেয়াল করিনি। তাহলে ওই টাইমটা কিন্তু আমি মিস করেছি, আর কোনো এন্ট্রি করতে পারবো না। তাই দেখাচ্ছে 7 to 1 PM যে এন্ট্রি পোর্শন, সেখানটা মিসড লেখা আছে লাল কালিতে। এরপর আবার আমাকে এন্ট্রি করতে হবে 3টে থেকে 3:20-র মধ্যে। এখানে যে স্ক্রিনে টাইমটা দেখুন 3:13, আমি এন্ট্রি করেছি 7 to 3 PM এই সময়ের জন্য ভোট 616, এবং সেটাকে আপডেটে ক্লিক করেছি এবং এটা কিন্তু কিছুক্ষণ পর আপডেট হয়ে গেছে 616। এরপর আপনাকে 5টার পর 5টা 20-র মধ্যে আপনাকে 7 to 5 PM কত ভোট পড়েছে তা এন্ট্রি করতে হবে। কিন্তু এখন যেহেতু 5টার আগে 4:35 বাজছে, তাহলে এন্ট্রি করা যাবে না। এখন 5টা পর্যন্ত যে ভোট এন্ট্রি করেছিলাম সেটা 726, এবং তারপরে একটা জায়গা ছিল যে কতজন কিউয়ে আছে, কিউ লাইনের টোকেন নিয়েছে, তার একটা এন্ট্রি 5:30টার পর বলেছিল, সেটা এন্ট্রি করেছিলাম 10টা। তাহলে মোট ভোট পড়েছে 736টা। 6:10 বেজে গেছে এবং কিউ টোকেন যাদের দেওয়া হয়েছিল সবাই ভোট দিয়ে ফেলেছে এবং মোট ভোট পড়েছে 736। সেই জন্য আমরা ক্লোজ পোল বাটনে ক্লিক করলাম। ক্লোজ পোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ চলে আসবে, যেখানে একটা বলা হচ্ছে যে বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন প্লিজ এনশিওর দ্য ডাটা এন্টার্ড বিলো ম্যাচেস ফর্ম 17C। অর্থাৎ এখানে যে ডাটা এন্ট্রি করবে তা যেন ফর্ম 17Cর সঙ্গে ম্যাচ করে। টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএম, সেটা লিখলাম 736। টোটাল মেল 475, অর্থাৎ যে মোট ভোট পড়েছে 736, তার মধ্যে 475 হচ্ছে পুরুষ। টোটাল ফিমেল 261, টোটাল থার্ড জেন্ডার 0। অর্থাৎ ইভিএমে যে 736টি মোট ভোট পড়েছে তার মধ্যে 475 জন হচ্ছে পুরুষ ভোটার, আর 261 জন মহিলা ভোটার, এবং তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। টোটাল ইডিসি ভোটার নেই। টোটাল টেন্ডার্ড ভোট কোনো হয়নি। টোটাল টেস্ট ভোট হয়নি। যদি এগুলো হয়ে থাকে তাহলে তার সংখ্যাটা লিখবেন। টোটাল মেল ওভারসিজ 0, টোটাল ফিমেল ওভারসিজ 0, টোটাল থার্ড জেন্ডার ওভারসিজ 0। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান শো হবে, আর ইউ শিওর, কনফার্ম পোল এন্ড। আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। আপনার যদি সন্দেহ থাকে কিছু ভুলের, তাহলে আপনি ক্যান্সেল করে আবার আগের পেজে আসবেন, না হলে ঠিক থাকলে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা নোটিশ শো হবে, পোল এন্ডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার বুথের পোল শেষ হয়েছে সাকসেসফুলি, সেটা এই অ্যাপে শো করবে। আর যদি কোনো ডাটা এন্ট্রিতে ভুল থাকে, যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু পোল এন্ড করতে পারবেন না। তখন আপনাকে সে যেটা এন্ট্রি করেছেন সেটা কারেকশান করতে হবে, তবেই আপনি অ্যাপের মাধ্যমে পোল এন্ডেড সাকসেসফুলি এই নোটিফিকেশানটা দেখতে পাবেন। আজকে সারাদিন ধরে সিইও ওয়েস্ট বেঙ্গলের নির্দেশে যে ইসিআই নেট অ্যাপের যে ফিল্ড টেস্ট চলেছে, তার কিভাবে আমি সমস্ত তথ্য সাবমিট করলাম এবং কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং তা কিভাবে রিকভারি করলাম, তা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আগামীকাল আপনাদের যে ডিসিতে এই অ্যাপটি নতুন করে রেজিস্ট্রেশন করে সমস্ত কাজগুলি করতে হবে, এবং 29 তারিখে যাদের ভোট আছে তাদেরও কিন্তু এটা কাজে লাগবে। একবার দেখে নিন
ঝালিয়ে নিন, আপনাদের উপকারে আসবে। আপনাদের ভোট পর্ব খুব ভালোভাবে মিটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।